ভাই ভয় লাগছে, ভয় লাগছে, আমাকেও লাগছে এবার। কলকাতার সবচেয়ে আইকনিক অ্যামিউজমেন্ট ডেস্টিনেশন নিকো পার্ক, যেখানে আছে দুটো কমপ্লিটলি আলাদা ওয়ার্ল্ড। একদিকে থ্রিলিং ড্রাই পার্ক, যেখানে রয়েছে আইফেল টাওয়ার সহ 35টার মতো এক্সাইটিং রাইডস, আর অন্যদিকে রিফ্রেশিং ওয়েটো ওয়াইল্ড ওয়াটার স্লাইড আর ফ্লাশ ফানের জন্য একদম পারফেক্ট। আজকের এই ভিডিওটা একটু আলাদা, কারণ 500 টাকার টিকিট আমি পেয়েছি মাত্র 350 টাকায় অফারে। এখন কোশ্চেন হলো, এই অফারটা তোমরাও কিভাবে পেতে পারো, রাইট? সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভ্লগে থাকছে প্রতিটা রাইডের রিয়েল এক্সপিরিয়েন্স আর কমপ্লিটলি অনেস্ট রিভিউ। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে নিকো পার্কের অ্যাডভেঞ্চার। হেই, আজ আমি চলে এসেছি নিকো পার্ক চাইল্ডহুড মেমোরি আবারও রিফ্রেশ করতে। আর এই যে কেটে নিয়েছি আমি টিকিট। এখানে 2 টাইপসের টিকিট হয়, একটা 500 টাকা ফর ড্রাই পার্ক, আর একটা রয়েছে টোটাল পুরোটা নিয়ে, মানে ড্রাই পার্ক প্লাস ভেটো ওয়াইল্ড মানে ওয়াটার পার্ক যেটা, সেটা নিয়ে একটা টিকিট হয়, সেটার প্রাইস 1200 টাকা। তো আমি কেটেছি 500 টাকার টিকিট, মানে অনলি ফর ড্রাই পার্ক। 15 থেকে 16টার মতো রাইড ফ্রি আছে, তার মধ্যে 13টা সবার জন্য, আর 3টে রাইড রয়েছে যেটা অনলি ফর চাইল্ড। তো চলো তোমাদেরকে রাইডগুলো আগে দেখিয়ে দিই, তারপর একটা একটা করে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ একটা গ্লোব মতো, জাস্ট এন্ট্রান্স থেকে ঢুকেই এই গ্লোবটা রয়েছে। এই জায়গায় আগে আমার যতটা মনে পড়ছে এখানে একটা বাঘ মতো ছিল। এখানে এই যে ছোটো মতো একটা বাঘ দেখা যাচ্ছে, এরকম একটা বাঘ এখানে থাকতো যেটা ঘুরতো, সেটাই চেঞ্জ করে এই গ্লোবটা হয়েছে। আর বেসিক্যালি এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই লেফট সাইডে রয়েছে ভেটো ওয়াইল্ড মানে ওয়াটার পার্কটা, আর এই দিকের পুরো এরিয়াটা জুড়ে রয়েছে ড্রাই পার্ক। তো চলো, যেহেতু আমরা 500 টাকার টিকিট কেটেছি অনলি ফর ড্রাই পার্ক, তো চলো এদিকটা আগে এক্সপ্লোর করে আসি। আচ্ছা, আর একটা কথা, আমি যে টিকিট প্রাইসগুলো বললাম মানে 500 টাকা আর 1200 টাকা, এটা একদম মানে বেসিক প্রাইস যেটা হয়। এখানে প্রায় সময় ডিসকাউন্ট চলে, মানে টিকিটের উপর ডিসকাউন্ট চলে। আমিও এটা ডিসকাউন্টেই কেটেছি, আমার পড়েছে 350 টাকা। তো এরকম ডিসকাউন্ট চলে। আর এখানে টিকিট কাটার জন্য তুমি এসে এখানে কাউন্টার থেকে কাটতে পারো, বা অনলাইন রয়েছে ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারো, তবে সেক্ষেত্রে একদিন আগে টিকিট কাটতে হয়। ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। কিছু না কিছু অফার সবসময় এখানে চলতেই থাকে, তো সেই অফার অ্যাভেল করতে পারো। 350 না হলেও 400 450 টিকিট এই নর্মাল বেস্ট প্রাইসটা পেয়ে যাবে, আর 1000 থেকে 1100-র মধ্যে ওই যে টোটাল প্যাকেজটা সেটা পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই 500 টাকার টিকিটে আমি যেটা কেটেছি এটাতে ফ্রি রাইড কী কী রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে 16 ফ্রি রাইডস অ্যান্ড অ্যাট্রাকশন। তো স্ক্রিন পজ করে দেখে নিতে পারো। একটা ম্যাপ মতো করে দেওয়া রয়েছে, যেহেতু এরিয়াটা অনেকটা বড়, তো এই ম্যাপটা দেখে নিলে বা ম্যাপটার ছবি তুলে কাছে রেখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন জায়গায় কোন রাইডটা রয়েছে। এই যে এখানে রয়েছে ইউ আর হেয়ার, তো আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, বা এন্ট্রান্স থেকে ঢুকেই এই এরিয়াটা পড়ছে। তো এখান থেকে এবার এই দিকে চলে গেলে এই যে ভেটো ওয়াইল্ড, আর এই দিকে ড্রাই পার্কগুলো রয়েছে। তো চলো এবার যাই ঘুরে। আর এখানে যে 16টা ফ্রি রাইডের কথা বললাম সেটা এখানেও মেনশন করা রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, রাইডগুলো তোমাদেরকে তো এক্সপিরিয়েন্স করাবোই, সাথে আমিও করব। বাট তার আগে বলে দিই, যারা নিকো পার্ক আসতে চাইছো, সবাই জানো কীভাবে আসতে হয় আমি জানি, বাট যারা জানো না তাদের জন্য বলে দিই। বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে ডাইরেক্ট অটো করে চলে আসতে পারো এই নিকো পার্ক। ঠিক সেক্ষেত্রে টিকিট পড়ে 25 বা 30 টাকা মতো। তাছাড়াও শিয়ালদা থেকে মেট্রো করে চলে আসতে পারো সল্টলেক, সেখান থেকে অটো করে নিকো পার্ক চলে আসতে পারো। তাছাড়াও এই 2026-এর শেষ দিক থেকে আমাদের কলকাতার অরেঞ্জ লাইন মেট্রো শুরু হচ্ছে, তাই করে তোমরা চলে আসতে পারবে নালবান মেট্রো পর্যন্ত। সেখান থেকে জাস্ট পায়ে হাঁটা 2 মিনিটের ডিস্টেন্স এই নিকো পার্ক। আচ্ছা, এখানে রয়েছে আমাদের ফার্স্ট রাইড ফ্যামিলি ক্যারোসেল। তো এটাতে তোমাদেরকে আর উঠে কি এক্সপিরিয়েন্স করাবো বা কী দেখাবো, ছোটোবেলায় এগুলো আমরা সবাই চড়েছি, না চললে কমসে কম তো দেখেছি গ্রামের মেলাতে বা শহরের মেলাতে, এগুলো থেকেই থাকে। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি ক্যারোসেল ফার্স্ট ফ্রি রাইড, ঠিক এরকমটা। এইগুলো ফালতু দেখিয়ে তোমাদের টাইম নষ্ট করছি না, আর আমিও টাইম নষ্ট করবো না। তো চলো পরের রাইডটাই যাই। আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড রাইড, মানে ফ্রি টিকিটের ফ্রি টিকিটের সেকেন্ড অ্যান্ড থার্ড রাইড ভর্টেক্স আর মিরর মেজ। এই হচ্ছে এখানে মেনশন করে রয়েছে ফ্রি এন্ট্রি। তো চলো ভেতর দিকে যাই, গিয়ে কি রয়েছে দেখাই। তো ভর্টেক্স দেখালাম, এবার এটা হচ্ছে মিরর মেজ। এই চার ধারে দেখতে পাচ্ছ মিরর রয়েছে,
তার মধ্যে দিয়ে বেসিক্যালি কোন দিকে যাবো কোন দিকে বোঝা যাচ্ছে না ঠিক। এটা ঠিক সায়েন্স সিটিতেও এরকম একটা দেখেছিলাম না? সায়েন্স সিটিতেও ঠিক এরকম একটা রয়েছে। অনেক স্ট্রাগল করার পর এই যে জাস্ট এক্সিট খুঁজে পেয়েছি। আই হ্যাভ বিন হেয়ার ফর 10 ইয়ার্স। আমি এখানে রীতিমতো 10 মিনিট 15 মিনিট ধরে একই জায়গায় ঘুরছি, বেরোতে পারছি না। এখনও আমি বুঝতে পারছি না কোনটা আয়না কোনটা যাওয়ার রাস্তা। এটা আয়না, হ্যাঁ বেরিয়েছি। জাস্ট কি যেন ছিল এটা, মিরার মেজ। তো অন্য ফ্রি রাইডগুলো ট্রাই করো বা না করো, এটা মাস্ট রেকমেন্ডেড, অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো তোর এটা বল? হ্যাঁ, রাস্তা খুঁজে পাচ্ছিলি? আমি তো রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। কতবার যে ধাক্কা খেয়েছি কাছে আইডিয়ার বাইরে। এখানে রয়েছে 4 নম্বর ফ্রি রাইড ক্যাটারপিলার। এটাও শুধু এখানে গিয়ে টাইম নষ্ট করবো না। ফ্রি রাইড ক্যাটারপিলার, এই যে ফ্রি মেনশন করা আছে ফ্রি। আর এই হচ্ছে বেসিক্যালি রাইড, এখানে বসতে পারো। এই র্যাক মতো করা রয়েছে, এটা চারপাশ দিয়ে জাস্ট ঘুরবে। এই হচ্ছে ফ্রি রাইড ক্যাটারপিলার। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে ফ্রি রাইডগুলোর ওপরেই। তো ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে ভেটো ওয়াইল্ডটাই কভার করে বেশিরভাগ সবাই 1200 টাকার টিকিট কেটে। আমি গরিব মানুষ, 500 টাকার টিকিট কেটেছি, তাই তোমাদেরকে জাস্ট ড্রাই পার্কটাই দেখাবো। আর ফ্রি রাইড যেগুলো রয়েছে সেগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো, এক্সপিরিয়েন্স করাবো সেগুলো। আমাদের 5 নম্বর ফ্রি রাইড মুন র্যাকার। তো চলো গিয়ে বসে এই রাইডটা ট্রাই করে দেখি। একই জিনিস, সেই র্যাক মতো রয়েছে, ওর উপর বসে ঘোরাবে। তো চলো ওটা এক্সপিরিয়েন্স করে আসি। সবই যদি স্কিপ করে দিই তাহলে 500 টাকার টিকিট কেন দিয়েছি, কি তাই তো নাকি? তো চলো, তো বসে গেছি মুন র্যাকারে। এই যে এরকম পেছন দিকে পার্ক মতো করা রয়েছে, জাস্ট এই যে পেছনে মুন রয়েছে, এই যে পেছনে মুন দেখা যাচ্ছে, এই মুনের ভেতর একদিক দিয়ে ঢুকবে আর একদিক থেকে বেরোবে, এটাই মুন র্যাকার। তো চলো রাইড শুরু হচ্ছে। রাইড শুরু হলে তারপর করছি ভিডিও। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, ওটাও ফ্রি রাইড রয়েছে, মানে ফ্রি রয়েছে, রাইড তো নয়, ওটা ফ্রি রয়েছে। ওটাও ওটা উঠে দেখাবো তোমাদেরকে ভিউ ওখান থেকে। এই যে আটকে গেল, এই যে ঢুকছে মনে, এই যে আমাদের র্যাকার, আর এই যে আমরা, আর এই যে এখানে হচ্ছে মনের মধ্যে ঢুকে গেল মুন র্যাকার। ও দুটো রাউন্ড, একটা রাউন্ড হলো। টুপি খুলে পড়ে গেছে আমার কাছে। আচ্ছা, এই মুন র্যাকারটাও ট্রাই করো, খুব যে ভালো তা বলছি না, বাট 500 টাকার টিকিট কেটেছো, 500 টাকাটা উসুল করতে হবে নাকি? সব যদি বাইরে থেকে দেখে দেখেই চলে যাও কীভাবে হবে? তো যেগুলো আমি ট্রাই করছি সেগুলোই তোমরা ট্রাই করো, যদি কম টাইম থাকে। আর যদি বেশি টাইম থাকে অবভিয়াসলি সবকটা ট্রাই করবে। আর যদি কম টাইম হাতে নিয়ে আসো, তো আমি যেগুলো দেখাচ্ছি ট্রাই করছি সেগুলো জাস্ট ট্রাই করো। আর বাকিগুলো ট্রাই করার মতো নয়, টু বি অনেস্ট। ঘোড়ার পিঠে এই বয়সে এসে ঘোড়ার পিঠে চাপবে না নিশ্চয়ই। তো ওই হচ্ছে গিয়ে ফ্যামিলি করোশাল নাকি একটা ছিল, ঘোড়ার পিঠে চড়া। আর ওখানে ছিল ক্যাটারপিলার, ওই একই জিনিস, প্রজাপতির পিঠে চেপে ঘুরে বেড়ানো। তো এটাই। তো চলো এবার পরের রাইডের দিকে যাই, দেখি কী রয়েছে পাশে, সেটা রাইডটা নিই, এক্সপিরিয়েন্স করি, আর সাথে তোমাদেরকেও শেয়ার করি। আচ্ছা, আর একটা ইনফরমেশান শেয়ার করে দিই। এই নিকো পার্ক সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত অপারেটেবল, মানে খোলা থাকে। তবে আমি একটা কথা বলবো, 10:30টার সময় এসে কোনো লাভ নেই। রাইডগুলো সব শুরু হতে হতে মোটামুটি 11:30-12টা বেজেই যায়। তো 12টার পরে আসার চেষ্টা করো। আর একটা গেট, মেন এন্ট্রান্স 7:30 পর্যন্ত পার্ক খোলা থাকলেও মেন এন্ট্রান্স 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় সিজন ওয়াইজ। তো ওই টাইমের মধ্যে চলে আসার চেষ্টা করো। এখানে রয়েছে আমাদের 6th and 7th ফ্রি রাইড, ওয়াটার মেরিগো রাউন্ড। আচ্ছা, ওয়াটার মেরিগো রাউন্ড। আর এখানে রয়েছে অক্টোপাস রাইড। তো এখানে রাইডগুলো রয়েছে, এখানটা এক্সিট, এন্ট্রি গেট এদিক থেকে। তো চলো এগুলো সামনে গিয়ে দেখি, যদি ভালো লাগে এক্সপিরিয়েন্স করে দেখবো। অক্টোপাস রাইডের এই যে এখানে অক্টোপাস বসে রয়েছে, আর তার নিচে এই এরকম কম্পার্টমেন্ট মতো করা রয়েছে, 4টা বা 6টা রয়েছে আই থিঙ্ক। তো এখানে 2জন, এদিকে 2জন, 4জন করে বসা যায়। তো চলো বসে গিয়ে। এই হচ্ছে কি, এটা কি, এটা কি একটা অক্টোপাস ছিল জানো? অক্টোপাস রাইড। এই হচ্ছে অক্টোপাস রাইড। বাপরে, আমার তো মাথা ঘুরছে। এই হচ্ছে অক্টোপাস রাইড। এই
অক্টোপাসের মতো রয়েছে, এরকম হঠাৎ হঠাৎ ঘুরছে। হঠাৎ হঠাৎ জোর করে ঝাঁকুনি দিয়ে ঘুরছে। এখন এই দেখো স্লো হয়ে গেল, তো স্লো হয়ে গেল, স্লো 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 স্লো। এবার দেখো হঠাৎ করে একটা স্পিড নেবে। এখন কিছু মনে হচ্ছে, এখন নর্মালি যেরকম ঘোরে এই স্লো হয়ে গেল। আমি দেখবে রীতিমতো মাথাটা ঘুরবে। আর রাইড শেষ হবে। এই 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 এটার কথা বলছিলাম, ঠিক এটার কথা বলছিলাম। বাপ। আর এই যে এখানে রয়েছে মেরিগো রাউন্ড, এটা মেবি অনলি ফর বাচ্চাদের জন্য, মানে অনলি ফর চাইল্ড, কারণ কেউ বড় চাপছে না দেখছি, সবাই ওই বাচ্চাগুলোই চাপছে। তো যাই হোক, এটা ফ্রি রাইডের মধ্যে পড়ে মেরিগো রাউন্ড। আর এখানে রয়েছে অক্টোপাস। এখানে চলে এসেছি আমাদের ফ্রি রাইডের 8 নাম্বার ফ্রি রাইড ক্রেজি পার্টি। এই যে ভেতরে চলছে, এনজয় করবো, এক্সপিরিয়েন্স করবো এই ফ্রি রাইড ক্রেজি পার্টি। এই যে এরকম কাপ প্লেট মতো রয়েছে, এর ভেতরে বসে এই মালটা পুরোটা প্ল্যাটফর্মটা ঘুরছে, সাথে এই একটা একটা ইন্ডিভিজুয়ালি কাপগুলো ঘুরছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে এই ক্রেজি পার্টি। আমাদের 500 টাকা টিকিটের ফ্রি রাইডের 8 নাম্বার রাইড ক্রেজি পার্টি। একদম সেফ হয়ে গেছে। ডায়াল মতো রয়েছে, নিজের মতো করে স্পিড কন্ট্রোল করতে পারবে। এরা বাকি সবগুলো মোটামুটি ধীরে ধীরে ঘুরছে, এখানে এইটা ঘোরালে স্পিড খুব বাড়ছে কমছে। এখানে রয়েছে পাইরেট শিপ ফ্রি রাইডের আমাদের 9 নাম্বার রাইড পাইরেট শিপ। এই যে এখানে একটা রাইড চলছিল, জাস্ট কমপ্লিট হলো। পাইরেট শিপটা ঠিক এরকম রাইড, এই একটা শিপ মতো রয়েছে, জাস্ট ওটা যাচ্ছে আসছে, এই হচ্ছে কনসেপ্ট। তো চলো এবার ওখানে যাই, ভেতরে ঢুকি, তারপর বসে ওপর থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো শুরু হয়ে গেছে পাইরেট শিপ রাইড, ঠিক এরকমটা। এই জাস্ট এই যাচ্ছে, আবার এই আসছে, পেছনটায় একরকম বসেছি। তো সামনেটা দেখাই, এইটি এরকম রাইড আস্তে আস্তে এই জাস্ট শুরু হলো রাইড, আস্তে আস্তে স্পিড বাড়ছে, মজা লাগছে। এই দেখো, একে দেখো, ভাই ভয় লাগছে, আমাকেও লাগছে এবার। Oh my God! মজা আয়া? তুই কেঁদে ফেলবি নাকি? জল বেরোচ্ছে না, ভালো লাগছে, বাট একটু ভয় লাগছে। ওইদিকে তাকা না, ওইদিকটা তাকালে ভয়টা লাগছে। এইখানে টাকা বা সাইডে তাকা, ওই নিচের দিকে যখনই তাকাচ্ছিস তখন ভয় লাগছে, তাই না? দেখো জাস্ট মুভমেন্টটা দেখো, এরা উঠছে, এই দেখো এদিকে উঠছে, এই গেল, এই ফিরছে। আর করছি আমাদের ফ্রি রাইডের 10 নম্বর রাইড প্যাডেল বোর্ড। এখানে ব্যাপারটা হচ্ছে একটা বোর্ডে 4 জন বসতে পারে, 4 জন বসে 2 জন প্যাডেল করতে পারে। তো প্যাডেল 2 জন করতে পারলেও প্যাডেল আমি একাই করছি। তো এটাই ফ্রি রাইড মোটামুটি শেষ। আর বাকি রয়েছে টয় ট্রেন, যেটা তো রাইড আর কি দেখাবো তোমাদেরকে। টয় ট্রেনটার মেন ব্যাপার হচ্ছে এই যে পার্কটা, নিকো পার্কটা পুরো 4-5 দিয়ে ঘুরে। আর একটা ফ্রি রাইড হচ্ছে আইফেল টাওয়ার, যেটা তোমাদেরকে দেখাবো। আর একটা কিছু বাকি রয়ে গেছে, আচ্ছা MiG-21 যে ফ্লাইট এরোপ্লেনটা যেটা রয়েছে ওটা দেখাবো। চলো এবার করে নিই রাইডটা। 15 মিনিট টাইম। আচ্ছা, এই বোট রাইডের 15 মিনিট করে টাইম। দাঁড়াও, আমি ঘোরাবো সোজা দিকে। এই তো পাই বাড়াচ্ছে না। আচ্ছা, যে টয় ট্রেনের কথা বলছিলাম, এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটাও একটা ফ্রি রাইডের মধ্যে ইনক্লুডেড। টয় ট্রেনটা বেসিক্যালি এই যে নিকো পার্ক টোটাল এরিয়াটা 4 দিক দিয়ে ঘোরে। আর 11 নম্বর টয় ট্রেন বলে দিলাম। আর 12 নম্বর রয়েছে ওই যে এরোপ্লেনটা, ওটা দেখাবো তোমাদেরকে। আর লাস্ট আমাদের আজকের মতো রাইড এই যে স্পাইডার হুইল। তো উঠে পড়েছি স্পাইডার হুইল, আর অন্য কিছুই না, এটা হচ্ছে বেসিক্যালি নাগরদোলা।
এই ওপরে উঠছি, এই নিচে নামছি। এই হলো স্পাইডার হুইল, যেটাকে নাগরদোলা বলে আমরা সবাই জানি চিনি, সেটাই হলো এই স্পাইডার হুইল। দেখতে পাচ্ছি ওপর থেকে পুরো পার্ক এরিয়াটা দেখা যাচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই সাইডটা পুরো এই ওপরে উঠছি, এই ওপর থেকে দেখো পুরো পার্ক এরিয়াটা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। বলো কেমন লাগছে? দারুণ। আর এখানেই রয়েছে আমাদের ফ্রি রাইডের লাস্ট অ্যাট্রাকশন, মানে 13 নম্বর অ্যাট্রাকশন আর রাইড MiG-21। এই আইকনিক MiG-21 ফাইটার এয়ারক্রাফট ছিল এক সময়কার ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্যতম পাওয়ারফুল সুপারসনিক যুদ্ধ বিমান। স্পিড আর পাওয়ারের সিম্বল হিসেবে এই এয়ারক্রাফট এখানে রাখা হয়েছে, যেটাই পার্কের অ্যাট্রাকশনে এক অন্যরকম হিস্টোরিক্যাল টাচ অ্যাড করেছে। এভাবেই কমপ্লিট করলাম 13টা ফ্রি রাইড আর অ্যাট্রাকশন। বাকি 3টে রাইড অনলি ফর বাচ্চাদের জন্য, যেটা রয়েছে চিলড্রেন কর্নারে। আর এই ছিল আজকের নিকো পার্কের এক্সপিরিয়েন্স। তোমরা যদি ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে একটা ফান ফিল ডে আউটিং প্ল্যান করে থাকো, তাহলে নিকো পার্ক ডেফিনেটলি কনসিডার করতে পারো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করে জানাও নিকো পার্কের কোন ফ্রি রাইডটা তোমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।